এটি বসেন ভাই এর ভূগোলগুলো আরেকটু বাড়ান
কোথায় পার্বতী? আমাকে কেন স্মরণ করেছো প্রভু? ওকে পার্বতী, হ্যাঁ বলো। আমি তোমায় কেন স্মরণ করেছি জানতে চাও? তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবো কৈলাস নগর বছর করতে। সেবা আপনাকে দিব, তার আগে আমার একটি কথা। ওকে পার্বতী, হঠাৎ করে তোমার কি কথা আমার কাছে খুলে বলো। আমি এই মুহূর্তে তোমার কথা অবলম্ব অবস্থাকে পালন করি, তবে আমি যাবো কৈলাস নগর ধর্ম বছর করতে। প্রভু, আমিও আপনার সঙ্গে যাব। তুমি আমার সাথে যাবে কৈলাস নগর? কেন আমাকে নিবেন না? হ্যাঁ নিব, তুমি আমার সাথে যেতে পারো কৈলাস নগর। আমার যে 3টি শর্ত রয়েছে, আমার 3টি শর্ত যদি তামিল করতে পারো তবেই তুমি আমার সাথে যাবে কৈলাস নগর প্রচার করতে। কেন? আপনি যদি 5টি শর্ত দেন তবুও আমি আপনার সঙ্গে। পার্বতী, আমার 5টি শর্ত নয়, আমার মাত্র 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো, আমার পুষ্পরতেশ্বর হয়ে যখন তুমি আকাশে পথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। আপনার কথা আমি মেনে নিলাম প্রভু। দ্বিতীয় শর্ত, ওগো পার্বতী, আমার পুষ্পরতেশ্বর হয়ে যখন তুমি আকাশ পথে গমন করবে তখন তুমি ওই আকাশের তারা পাতালের বালিগুলো করতে পারবে না। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে। বেশ তো পার্বতী, আমি জানি তুমি আমার কথা সর্বদাই পালন করো, তাই তো আমার 3 নম্বর বাণী তুমি তোমার কান খুলে শুনে রেখো। আমি তোমাকে যেখানে রেখে মধ্যের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। প্রভু, আপনার কথা আমি কোনোদিন অমান্য করিনি আর আজও করব না। বেশ, আর বিলম্ব নয়। ওগো পার্বতী, তুমি তোমার অন্তরাকে বন্ধন করো, আমার পুষ্পরতে সোয়ার হও। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাবো কৈলাস নগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে, তাই চলো। ও কি হা হা লা হাই গো, ওরে যাহাই রে শিবাসা কৈলাস ও
কৈলাসনগরে এসে পড়েছি, যেখানে মানুষের কল্যাণের আলোচনা হয়। সেই প্রান্তে যখন এসে পড়েছি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো। আমি যাবো ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আমি এখানেই থাকবো। সে তুমি যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো, আমি পার্বতী দেখে নেব। শুনবো কিনা জানি না, আমার প্রভু কি আমার সাথে জানি না আমার প্রভু কি আমার সাথে অভিমান করেছি। ওগো প্রভু, আপনি একবার এসে আমার সাথে দেখা করে। প্রভু, আপনি কোথায় আছেন? মহামণি, বাড়ি আছো মহামণি? হ্যাঁ প্রভু, আমি বাড়ি আছি। আপনি এসেছেন? হ্যাঁ এসেছি। আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়ে, তাই তো আমি বড় বড় স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, একটি সাজা পেতে দাও, আমি তো বিশ্রাম করবো। প্রভু, আমি তো আপনার মতো চাই আছিলাম। ঠিক আছে, এই তো আমি আপনার সচল পেতে দিচ্ছি, আপনি বিশ্রাম করে নিন। মহামণি, আমি বড় ক্লান্ত, তাই তো এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। সেইটা আমার প্রভু গিয়েছে, কিন্তু সন্ধ্যা গড়িয়ে এলো, প্রভু তো এখনো আসছে না। তাহলে আমি এখন কি করব? ওই তো সামনে একটি কঠোর দেখা যাচ্ছে, ওখানে গেলে হয়তো আমি কারোর সঙ্গে দেখা পাবো। ঠিক আছে, আমি ওখানেই যাই। ছি, ছি, আমার ভাত তো ঘেন্না হচ্ছে যে আপনি এত নিচে নেমে গেলেন। তোমার ভাবছো কিনা হচ্ছে আমি এত নিচে নেমে পড়েছি? আমি এমন কি অপরাধ করেছি তার বিনিময়ে আমি এখন নিচে নেমে পড়েছি? অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি না আসতাম তাহলে আমি রাধা কৃষ্ণ মিলন কখনো কি বলছো তুমি? কোথায় রাজা, কোথায় কৃষ্ণ? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। একটিবার জানতে চাই, তুমি কেন আমাকে এই কথা বলছো? ওগো পার্বতী, আমাকে কেন তুমি এই কথা বলছো? আপনি জানতে চান? হ্যাঁ, তার জানতে আগে চাই। বলুন ওই নারীকে। জানতে চাও? এই নারীকে তুমি একটি বার জিজ্ঞাসা করে দেখো, এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। তুমি একবার জিজ্ঞাসা করলে তবে বুঝতে পারবে এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার নাম? মাগো, মাগো, আমার নাম হয় মহামণি। তুমি আমাকে ভুল বুঝো না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মহাবলী, মাগো, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না মা না, মা হয়ে কখনো সন্তানের কাছে ক্ষমা চাইতে নেই। তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ মা, এবার তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তুমি এবার আসো। ঠিক আছে। পার্বতী, বুঝতে পেরেছ? তুমি যে নারী, সেও হচ্ছে নারী। তুমি একে নারীর ঘরে জন্ম নিয়েছ, তাই তো একে নারী হয়ে আরেক নারীকে উপহার দিতে তোমার জিহ্বাটাই তো গ্রস্ত হয়ে গেল না কেন? আমি জানতে চাই, সেই নারী তোমাকে মা বলে স্বীকৃতি দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে মার্জনা করে দাও। তুমি কে বলে এই জগতের মাঝা? প্রভু, আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং মহামানেও আমাকে ক্ষমা করে দিয়েছে। মহামণি, প্রভু, তোমার মা ভুল বুঝতে পেরেছে, তোমাকে মার্জনা করেছে। তুমি তোমার মাকে মার্জনা করে এখানে থেকে দেশ দেশান্তরী হয়ে চলে যাবে। আমার পানি নিয়ে সমস্ত পানি ভক্তের কানে পৌঁছে দিবে। একটি কথা বলে রাখবে, এই গর্বের পানি যদি সমস্ত ভক্তের কানে পৌঁছে দিতে পারো, তোমার স্থান হবে ওই স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করবো। আপনি শুধু আমার জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ করি, বেঁচে থাকো মহামণি। বিদায় মহামণি, বিদায় প্রভু, বিদায়। বিদায় প্রভু, বিদায় মা, বিদায়। বিদায় মা, বিদায় প্রভু। প্রভু, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো পার্বতী, মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? তাই আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সর হও। এখান থেকে আমরা চলে যাব সেই পঞ্চপুর শহরে। আচ্ছা তাই চলুন। ও কি পাহাড়া হাই গো, ও যে পাহাড়ে শিব আজকে বড়
তো পৌঁছে মাগো দয়া হায়া তোমাকে ছাড়া একবার তোমাকে ভালোই লাগে না। আমি যদি তোমাকে না পাই তাহলে যে কোনটাই বৃথা। পাখিনি তুমি কোথায় পাখিনি? পাখিরাজ, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আমার সামনে এসো পাখিরাজ। পাখিরাজ, আমি যে তোমার খোঁজে খোঁজে হয় না। কেন আসেনি? পাখিরাজ, 7 দিন হয়ে গেল আমি যে কোনোদিন চাহার করিনি। আমি কি করব?
এভাবে বলছো কেন পাখিরাজ? আমি কিভাবে বলবো? পাখিরাজ, যেভাবে হোক আমার জন্য কিছু আহারের ব্যবস্থা করো। পাখিনি, তুমি জানো এই কলেজের আহার নেই, এই কলেজের আহার বাজে না, কোথাও তোমাকে হারিয়ে দিব। পাখিরাজ, এভাবে বললো না, তো চেষ্টা করতে পারো। পাখিনি, তুমি জানো আমি আজ 7 দিন ধরে কিছু খাচ্ছি না। আমি আজকে 7 দিন ধরে অনাহারি, কোথায় হলে তোমাকে হারিয়ে দিব। খুঁজে দেখো না কোথাও পাখিরাজ, তাই আমি যে খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না। পাখিনি, ওই কথা কাছে বলবি, ওই করবে যেই দেখি তোমার জন্য কিছু আহার পাই কিনা। ঠিক আছে পাখিরা, আমরা দুজন নাচতে শুধু সেই বলি না। কেন? আমি যে খোদার জন্য খুব ক্লান্ত। পাখিনি, তোমার ক্লান্ত হলে চলবে না, আমার সাথে তোমার নাচতে আসতে যেতে হবে। তুমি যখন বলছো পাখিরাজ, চেষ্টা করতে পারি। চেষ্টা করবে তো? হ্যাঁ। তাহলে এখানে আমরা আর বিলম্ব করবো না, তাহলে চলো আমরা কলেজের মাঝে যাই। ঠিক আছে। Oh
লাগছে? এখন আমার অনেক ভালো লাগছে। ওরে পাখিনি, আমি আর দই পেয়েছিলাম পাখিনি, সেই বদার বাজার বাড়ি খেয়েছিলে। তুমি জানো আমার এই জীবন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি পাখিনি। না পাখিরাজ, তুমি না বলছো কেন? হ্যাঁ, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। তুমি আমি তো তোমাকে আগের মতোই ভালোবাসি। তুমি মনে হয় আমার সাথে ছলনা করছো, না হয় আমি আমার সাথে দুষ্টুমি করছো? না পাখিরাজ, আমি তোমাকে যেটা বলছি সিরিয়াস বলছি। পাখিনি, তুমি সাথে আমার সাথে দুষ্টুমি করছো না? না পাখিরাজ, তুমি কি আমার সাথে মিথ্যে অভিনয় করে ভালোবেসে গেছো? সেটাও না। তাহলে তুমি হঠাৎ করে কথা বলো কেন? তুমি যে আমাকে ভালোবাসো সে প্রমাণটা দিতে পারবে? পাখিনি, ভালোবাসার প্রমাণ কেউ দিতে পারে? না না, আমি তোমার কত ভালোবাসি আমি তো কিভাবে বুঝে বলবো? না না, আমাকে তো বলতেই হবে, না হলে তুমি আমাকে বলে যেতে পারো আমি তো কত মানুষ তুমি জানতে চাও? হ্যাঁ পাখি, বুকেরা কে সাক্ষী আমি তোমায় ভালোবাসি, জীবন জৈবন তোমায় করবো আমি তো কত ভালোবাসি। হ্যাঁ পাখিরা, তাহলে চলো এখন যাও সেই গুরুদেবের কাছে। এখন আর বিলম্ব করবো না, কারণ আমরা গুরুদেবের কাছ থেকে যে ভুলটা করেছি এ ভুল কখনোই মাফ হতে পারে না, কারণ সেই পদারা বাতি তুমি মনি খেয়েছিলে জানো তো, তার জন্য আমরা গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে পাখি, তাহলে চলো আমরা এখন সেই গুরুদেবের কাছে চলে যাই।
এরা মনে মনে করছে আমরা ভালো আছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যিনি এত বড় অনুষ্ঠান আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 7 নং দাইনা ইউনিয়নের আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান লাবু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি অতিথিবৃন্দকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন। আবার আপনাদেরকে ধন্যবাদ না জানালে বলবেন লোকটা কিপটে। আজকে যার গান শুনছেন মফিজ সারা বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক রাষ্ট্রে এই মফিজের গান ছড়িয়ে গেছে। তো সেই মফিজের মধুর কণ্ঠে গান শুনে আমার হাতে 1 লক্ষ কিছু টাকা উপহার দিয়েছে। সেই ঘোষণা দেওয়ার জন্য এসেছি। নাম মিফজল ভাই এই মফিজের গান শুনে তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ধন্যবাদ সকলকে। আসলে আমাদের দেবার মতো কিছুই নেই, আছে শুধু চল মনুষ্য চল, চল, আমি তো বলছি চল চল। বাহ, কি সুন্দর পৃথিবী, কি সুন্দর আলো বাতাস। মা, আমার যে পৃথিবী ভালো লাগছে। মনুষ্য, হেমা, তোমার এই পৃথিবী, তোমার এই আলো বাতাস সবকিছু কি ভালো লাগে? হেমা, বলি তুমি কি পৃথিবীতে থাকতে চাও? হেমা, ঠিক আছে, তুমি এই পৃথিবীতে থেকে যাও, আর আমি পাতালপুরিতে চলে যাচ্ছি। না মা, দাঁড়াও, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন মনসা, তুমিই তো বললে এই পৃথিবী, এই আলো বাতাস সকল কিছুই তোমার ভালো লাগে। হ্যাঁ, তুমি কেন থাকবে না? হ্যাঁ, আমি বলেছি সবকিছু আমার ভালো লাগে, তাই বলে তুমি থাকবে না, আমি কার কাছে থাকবো? চলো আমরা দুজন। হেমা, তুমি আমাকে এত ভালোবাসো? হেমা, আমাকে ভালোবাসলে তো হবে না মনুষ্য, তুমি কি জানো তোমার এই পৃথিবীতে আরো আপনজন আছে? এই পৃথিবীতে আমার আপনজন আছে? বলো না, কে কে আমার পিতা, কে আমার মাথা? তুমি আমার কাছে সবকিছু খুলে বলো। তোমার পৃথিবী বলতে তুমি কি জানতে চাও? হ্যাঁ, তাহলে শুনো, তোমার এই পৃথিবীতে পিতা আছে। পিতা আছে? যে দেখতে হলো এই বিশাল লম্বা, এই বিশাল লম্বা, মাথায় আছে জট, মাথায় আছে জট, গলায় আছে সাপ, গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশূল, হাতে আছে ত্রিশূল। হ্যাঁ, আর তোমার পিতার নাম কি জানো? কি মা? তাহলে শোনো, তোমার পিতার নাম হলো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুর? উনি আমাকে জন্মদাতা পিতা? হ্যাঁ মনুষ্য, উনিই তোমার জন্মদাতা পিতা। তাকে আমি কোথায় পাবো? তুমি এখানে বসে থাকলে তোমার পিতা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তুমি এখানে থাকো, তাহলে তোমার পিতাকে তুমি দেখতে পাবে। এইখানে বসে থাকলে আমি আমার পিতার সন্ধান পাবো? বাহ, বেশ, তাহলে চলো না আমরা এখানে মনসা, উঠো উঠো, আর পাগলামি করো না। দেখো, একটি গাছে 2টি পাখি বসে আছে। মনসা দেখো তো, 2টি পাখি না দেখতে অনেক সুন্দর। দেখো দেখো মনসা, আমি তো কোনো ডালে পাখি দেখতে পাচ্ছি না মা, কোনো ডালে একটি পাখি নেই। মা, তুমি দেখো, তুমি আমার সাথে শুধু শুধু মিথ্যে বলছো। এসো মা, মা, মা। অনেকদিন হয় আমি কৈলাস নগর ভ্রমণ করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেকদিন কার স্থাপিত পান শীতল করব সেই কৈলাস।
প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে তো এমন কোনো বরবান্তিক আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে যাবো না। আমার কানে কিসের শব্দ ভেসে আসছে, মনে হয় এই রাস্তায় কেউ আসছে। না না, আমি এখানে আর থাকবো না। আমি কোথায় যাবো? তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া না দাও, আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো না না, আপনি আমাকে পুরো বর্ষ করবেন না। আরে, আমি দেব নই, জানবো নই। আমি যে একজন মানুষ। হ্যাঁ, মানুষ। মানুষ, তোমার ফুলানো ফুটান্ত গোলাপ প্রস্তুত করে উঠেছে। আমি যে তোমার রূপে অনুবাদ হয়েছি, তাই তো আমি আমার চোখ ফিরাতে পারছি না। আমি তোমাকে জোর করে তুলে দিয়ে দেবো। ভগবানের দিব্যি খেয়ে বলছি, আপনি আমাকে স্পর্শ করবেন না। হ্যাঁ, ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছিস আমি তো স্পর্শ করবো না। আমি একবার জানতে চাই, তুই এই কমল ফুলের বাজি কেন বসে আছিস? কার জন্য বসে আছিস? আমি জানতে চাই তুই কেন এখানে? আমি যে বসে আছি আমার পিতার অপেক্ষায়। পিতার অপেক্ষা? হ্যাঁ, আমি জানতে চাই তোর পিতার অপেক্ষায় তুই বসে আছিস এই কমল ফুলের বাজে আলোতে আলোকিত করে। আমি জানতে চাই তোর পিতা কি এই পথ ধরে আসবে? হ্যাঁ, আমার পিতা এই রাস্তায় আসবে। আমি আমার পিতার সাথে সাক্ষাৎ করবো, তারপর আমার পিতার সাথে আমি সেই পঞ্চপুর শহরে পঞ্চপুর শহরে চলে যাবি। আমি জানতে চাই তোর মুখে দিয়ে পঞ্চপুর শহরের নাম কেন জপেছিস? তোর পিতাকে জীবনে কোনোদিন দেখেছিস না? এবার তুই প্রথমবারের মতো দেখবি। আমি জানতে চাই তোর পিতাকে দেখে তুই কিভাবে শিখবি? অবশ্যই অবশ্যই আমি আমার পিতাকে দেখে চিনতে পারবো, কারণ ওই 62 রানী আমাকে বলেছে তোর পিতার হাতে আছে ত্রিশাল, গলে আছে সাপ, আর ইয়া লম্বা জ্বর। তাই আমি আমার পিতাকে দেখে চিনতে পারবো। কি বাহ, আমি মনে মনে যাকে খুঁজছি সে যে আমার স্বর্ণকে। আপনি আমার পিতা আছেন কেন? হ্যাঁ, আপনি আমার পিতা। এই ছোটবাড়ি কন্যা, আমি ঘরে ঘরে যা ভেবেছিলাম তাই হয়েছে। তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। আমি জানতে চাই তোর জন্মের পরিচয় কি? আমার তোর কাছে তোর জন্মের পরিচয় খুলে বল। পিতা, আপনি আমার জন্মের পরিচয় জানতে চেয়েছেন? তাহলে বলছি পিতা, তাহলে আপনি শুনুন। আপনি যখন ধর্ম প্রচার করতে সেই কৈলাসনগর থেকে কুচুরি নগরে গিয়েছিলেন ধর্ম প্রচার করতে, সেখান থেকে ফিরে আসার পথে আপনার মাথা হতে এক ফোঁটা মরি সে প্রচার পাতার পর পড়ে যায়। সেখান থেকে বেয়ে বেয়ে সে পাতাল করতে চলে যায়। পাতাল করতে ছিল 62 রানী, সে আমাকে লালন পালন করে আবার সে বনমাঝে রেখে যায়। মনে পড়েছে? মনে পড়েছে? সব কিছু মনে পড়েছে। হ্যাঁ পিতা। অনেকদিন আগে আমি কৈলাসনগর গিয়েছিলাম ধর্ম প্রচার করতে। সেখান থেকে আসার পথে আমার এক প্রকাশিক বলে ঘুরে যায় কমল ফুলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার অনুষ্ঠিত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো পিতা হয়ে তোকে এভাবে রেখে যেতে পারি না। এই পঞ্চপুর শহরে তোরা কি বন্ধন কর, আমি নিয়ে যাবো আমার গৃহে। তাই চলুন, আমি আমার মাঝে কতদিন যাবো দেখিনি। আমি আমার মাঝে দেখবো, তারপর আমার রাজা শীতল হয়ে যাবে। হ্যাঁ পিতা। তোমার বাজননী তোমার তুমি দেখবে আমার কন্ত চেয়ে বসে আছে। আমি তোমাকে তোমার ভাইয়ের হাতে তুলে দেব। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার গৃহে। আর দেরি নাই কন্যা, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে জোয়ার হও। এই মুহূর্তে সাজ সমুদ্রের নদী পানি দিয়ে আমি নিয়ে যাবো তোমাকে পঞ্চপুর শহরে। এসো কন্যা, আর বিলম্ব নয়, আমার পুষ্পরতে চলে এসো। তাই চলুন পিতা। যাহাদের নয় দুই নয়নে বিশ্বাস করি না গুরু বসনে শিক্ষা কুর অনুমান 12 বছরের যুবতী
বোনেরা সবার হন হন করে এসে মেলা করছে। শিব ঠাকুর তুমি বুড়ো মানুষ, তোমার ছবিটা করে শিব ঠাকুর বড় পূজা করতাম, তোমাকে তো শ্রদ্ধা করতাম শিব ঠাকুর। শিব ঠাকুর শ্রদ্ধা তো অনুষ্ঠান তোমার সেদের ফুটাও তুমি না, ঘৃণায় মরে যায় শিব ঠাকুর, লজ্জায় মরে যায় শিব ঠাকুর। তোমাকে যেন আমি ভিক্ষা আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে ধুলায় লঞ্চিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে করে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। বলো, আপনি কি শুনেছেন? কি শুনবো? ওই দেশের লোক কি বলে গেল? কি বলেছে? ওই দেশের লোক বলে গেল ওই দেশের ব্যক্তি পুরো শুধু নারী সে বলতে শহর চলে যায়, তাহলে দেশের লোক আপনাকে দেবতা বলে স্বীকার করবে না এবং আপনাকে একটি করে পাই বোঝাও। কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরে কি বন্ধন করে আমার পুষ্পরথী ছোঁয়ার হও। আমি তোমাকে নিয়ে যাবো সেই পন্তপুর শহরে। কে আমাকে দেবতা বলে মানবে, কে মানবে না, কে পূজা দিবে, কে পূজা দিবে না, তা নিয়ে ভাবতে হবে না। তুমি তোমার কি বন্ধন করে আমার পুষ্পরথী ছোঁয়ার হও। আমি যেতে পারি কিন্তু পিতা বলো, আমার যে একটি শর্ত আছে। কি সত্য আছে? আমি বলবো পিতা? বলো করিনা। আপনি তো আমাকে বই দান করুন, তাহলে আমি বলতে পারি। আর যদি আপনি বই আমাকে দান না করুন, তাহলে আমি আর বলতে সাহস পাচ্ছি না। পিতা, ওগো পিতা, আপনি আমাকে পিতা, তুমি যে আমার উরুষে জাতের সন্তান, আমি হয়েছে তোমার জন্মদাতা পিতা। পিতার কাছে সন্তান হয়ে এমন কি কথা বলবে? আমি ভগবানের নামে দেখে বলেছি, এই পরাক্ষণী মায় তুমি আমার কাছে যা চাবে আমি মহাদেব তোমাকে উজাড় মনে করে দেব কন্যা। বেশ পিতা, আপনি বলেছেন ওগো কন্যা, আজকে তুমি এই বড় পূর্ণিমায় আমার কাছে যা চাবে আমি তোমাকে উদার মনে তাই দিব। ওগো পিতা, আপনি হলেন আমার পিতা আর আমি হলাম আপনার অর্জন সন্তান, তাই আমি আপনার কাছে বেশি কিছু যাবো না। আপনার কাছে যাওয়ার মতো আমার একটি জিনিস আপনার কাছে 10 টুকু লাগ আছে, ওরা আমাকে দিয়ে যাও। অষ্টকোট রাগ, এই অষ্টকোট রাগের দিকে তুই নজর দিয়েছিস। আমি জানতে চাই এই অষ্টকোট রাগ যা আছে তোর পিতার কাছে তুই এই মুহূর্তে যা যাবি। আমি ভগবানের নামে পিঠে বলেছি, এই তোরা পূর্ণিমায় আমি তোর সাথে কথা দিয়েছি। আমি তোকে চাইছি পিতা, আমি তো আপনার কাছে আর কিছু নেব না পিতা। আপনি আমাকে কথা দিয়েছেন ওগো কন্যা, এই বড় পূর্ণিমায় তুমি আমার কাছে যা যাবে আমি তোমাকে তার মনে তাই দিব। একই পিতা, আপনি আপনার কথা দিয়ে রাখতে পারেননি। আপনি আমার সাথে কথা দিয়েছেন তুমি আমার কাছে যা যাবে আমি তোমাকে তাই দিব। আমি তোমার সাথে কথা দিয়েছি, আমি ভগবানের নামে দিব্যি খেয়েছি। তুমি যে ছোট মানুষ, অভিমান করো না কন্যা। এই কালো লাগ তুমি চালাতে পারবে না, এই কালো লাগের মহান তুমি সইতে পারবে না। এই কালো লাগ ব্যতীত তোমার পূজার কাছে তুমি যা যাবে আমি তোমাকে চাইতে কন্যা। দেখো পিতা, আমি তার কিছু চাব না। আপনি আমার কষ্ট করে লাগ দিবেন কিনা আমি তাই জানতে চাই পিতা। এই অষ্টকোট লাগ যদি আমি তোমার হাতে তুলে না দেই, তাহলে কি তুমি যাবে না পঞ্চপুর শহরে? লাগে পিতা, আপনি যদি আমার কষ্ট করে লাগের ভার না দিন, তাহলে মনে রাখবেন পিতা, আমি আপনার মেয়ে হয়ে কথা দিয়েছি। আমার দু চোখ যেদিকে চল যায় আমি সেদিকে চল যাবো। এখানে আর এক মুহূর্তে থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি পিতা। পিতা পিতা পিতা, কি বললো তুমি? আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাবো। পিতা, তুমি যে এই মহাদেবের একমাত্র সন্তান, তোমার দু চোখ যেদিকে যায় তুমি সেই দিকে চলে যাবে। তুমি কি একটিবার ভেবেছ এই দেশের যত হিন্দু ভক্ত খ্রিস্টান যত জাত আছে এই মহাদেবকে দেব বলে স্বীকার করে একটি করে বলি পূজা
লাগ আছে আমার অধীন করে দিন আপনার কথা আপনি তামিল করুন পিতা। হ্যাঁ পিতা, এই তোমার কাছে শেষ বারের মতো অনুরোধ করে বলছি, অভিমান করো না কন্যা, অভিমান করো না। তোমার পিতার কথা তুমি একটিবার স্মরণ করে দেখো, এই কালো লাগের বহন তুমি বইতে পারবে না। তোমার পিতার কাছে এই অভিমান করে এই কবল বিলের মাঝে বসে থেকো না। এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার জানাবে, আমাকে নিন্দা জানাবে। রাগো পিতা, আপনি যদি আমার কষ্ট লাগের বাড়তে আপনার সাথে যাবো, আর যদি তাহলে আমি আপনার সাথে যাবো না, তাহলে আপনি ভেবে বলুন পিতা আপনি কি করবেন? পিতা, আমি তোমার হাতে অষ্টকোট লাখ তুলে দিতে পারি। আমার যে 3টি শর্ত রয়েছে, আমার 3টি শর্ত যদি তুমি তামিলি করতে পারো, আমি তোমার হাতে তুলে দেবো আমার এই কালো লাখ। আর যদি তোমার পিতার শর্ত তামিলি না করতে পারো, আমি তোমার হাতে আমি কখনো বলেও দিব না এই কালো লাখ তুলে। পিতা, এই তো আপনার গাছ করে বলছি, আপনি আমাকে 3টি শর্ত কেন, আমাকে আপনি 1000 শর্ত দেন, আমি মানতে রাজি আছি। ও পিতা, আপনি যে শর্ত দিবেন আমি মাথায় তুলে নেবো, আর আপনার কথা মতো আমি চলবো। আর যদি আমি আপনার কথা মতো না চলতে পারি, আপনার হাতে দৃষ্টান্তে আমাকে নিক্ষেপ করবেন। বাংলার বুকে যেন কোনো মেয়ে পিতার সাথে আশীর্বাদ করি কন্যা। ঠিক আছে পিতা, আমার শর্ত তুমি শোনো। আমার প্রথম শর্ত হলো, এই কালো লাগ দিয়ে যার এক মায়ের এক সন্তান আছে, তাকে তুমি কোনোদিন দংশন করতে পারিবে না। ঠিক আছে পিতা, এই তো আপনার সাথে আমি কথা দিয়েছি, যার এক মায়ের এক ছেলে, তাকে আমি কোনদিন সাদা দংশন করবো না। এই নম্বর শর্ত, যার মন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করতে পারবে না। এ হচ্ছে তোমার পিতার দেওয়া 2য় শর্ত। ঠিক আছে পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজি? হ্যাঁ পিতা। তুমি কি পারবে তোমার পিতার দেওয়া কথা তামিলি করিতে? ওগো পিতা, আমি যে আপনার বংশধর, তাই আপনার কথা আমার রাখতে হলেও জীবন যদি চলে যায়, তাহলে আমি আপনার কথা রাখবো। যেমন করে হোক পিতা, আমি যে আপনার কথা অক্ষর অক্ষরে পালন করবো। দ্বিতীয় কথা, আমি যাবার পূর্বে তোমাকে বলে যাব, তার আগে তুমি ওখানে কর্তার আসনে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে, এই মুহূর্তে থেকে আমি তোমার অধীনে করে দিয়ে যাব। একটি কথা মনে রাখবে, এই মহাদেবের সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি আমি না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেখান থেকে এসে আমার দেওয়া গেল আমি ফিরিয়ে দেবো। ঠিক আছে পিতা, আপনি তাই করবেন। আমি এখানে কর্তার আসনে বসে যাবো। সেটাও আমার অধীনে যত লাখ ছিল, তোমার অধীন করে দিয়ে গেলাম। একটি কথা মনে রাখবে, এই কালো লাখকে তুমি যাহা কিছু বলবে, অবলম্ব বস্তুকে এই কালো লাখ তামিল করিবে। একটি কথা মনে রাখবে, এই পিতার দেওয়া অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার দেওয়া লাখ আমি ছেড়িয়ে দেব। ঠিক আছে পিতা, আমি সেই কাল রাখবো, যে অবস্থায় থাকি না কেন, আমি আপনার কথা স্মরণ করবো। সম্ভব আপনাকে স্মরণ, আর আপনার কথা মতো চলবো। কন্যা,
আমি চলে যাচ্ছি 12 বছরের জন্য স্বর্গদমে ভক্ত দিদারে। ওই তো চম্পাইপুর নগর হয়েছে চাঁদ সদাগর, সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বছর একটি করে পালি পূজা দেয়। আমি সেই পূজা সহায়ন্দে বক্ষানি করে ওই চম্পাইপুর নগর চাঁদ সদাগরকে দিয়ে আশীর্বাদ, আমার আশীর্বাদ নিয়ে ওই চম্পাইপুর নগর অধিপতি চাঁদ সদাগর এখনো বেঁচে আছে। তাই আমার কি করতে হবে পিতা? তোমার কি করতে হবে? হ্যাঁ পিতা। এই মুহূর্তে চলে যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে। ওই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই দেশে যত হিন্দু, বৌদ্ধ, যত খ্রিস্টান, যত জাত আছে তোমাকে দেবী বলে স্বীকার করবে, একটি করে পানি পূজা দিবে। আর চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প না দেয়, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে, না মানবে দেবী, না দিবে কোনো পূজা। ওগো পিতা, এই কন্যা, এই তো আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি যে মনে করবো চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে গিয়ে একটি পুষ্প দিলে নেই আমি আপনার পা তলা ফেলবো। আজকে আমি আপনার পা তলা না ফেলতে পারছি, তাহলে আমি আপনার ওদের সন্তান না। ওগো পিতা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করেন, আমি দেবী বংশের মান মর্যাদা যেন রক্ষা করতে পারি। যে মনে করবো পিতা, আমি যে আমার জীবন দেয়া হলেও রক্ষা আশীর্বাদ করি কন্যা, বেঁচে থাকো আমার আশীর্বাদ নিয়ে। তবে একটি কথা বলতে চাই, কোন ক্ষুদ্র মেজাজে ওই চাঁদ সদাগরের কাছে যাবে না পুষ্পাঞ্জলি আদায় করতে। ক্ষুদ্র মেজাজে চাঁদ সদাগরের কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় করবে। ওই চাঁদ সদাগর তোমার কথা শুনে হাসতে হাসতে পূজা দিবে। তুমি তার দেওয়া পূজা সহারন্দে ভক্ষণ করে তাকে দিয়ে আসবে আশীর্বাদ। তোমার আশীর্বাদ নিয়ে বেঁচে থাকবে আমার বন্ধু চাঁদ সদাগর। ঠিক আছে পিতা, আমি তাই করবো। চলে যাচ্ছি কন্যা। হ্যাঁ পিতা। যাবার পূর্বে একটি কথা বলতে চাই। পিতা, তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? আমার পালিত মামার নাম রেখেছিল মনসা দেবী। দেবী, হ্যাঁ, আমি যে তোমার জন্মদাতা পিতা, তাই তো তুমি আমার ঔরসজাত সন্তান। আমি তোমার জন্মদাতা পিতা হিসেবে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যেতে চাই, যে নামের উপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাত আছে সমস্ত জাত তোমার পয়তস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দিবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম থাকবে এই জগৎ জুড়ে কৃষ্ণা মন্দিরে। মনে রাখবে আজ থেকে এই পৃথিবীতে তোমার নাম জপে যাব আমি মহাদেব দেবী।